আজকের এই আয়োজনে সবাইকে দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক জাদুকরী লোককথার জগতে ডুব দেব যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। গল্পটা এক গ্রামের সাধারণ মিষ্টি বিক্রেতাকে নিয়ে। ভাবুন তো, একজন মানুষ যার হাতের জাদুতে তৈরি হয় অমৃতের মতো সব মিষ্টি, কিন্তু সে নিজেই কিনা নিজের ছায়া দেখে আঁতকে ওঠে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষটার নাম রহিম। আজকের এই আয়োজনে আমরা দেখব কিভাবে রাতারাতি ঘটে যাওয়া একটা একেবারে অবিশ্বাস্য ঘটনা এই চরম ভীতু মানুষটার জীবনকে পুরো উল্টে দেয়। এটা শুধু জাদু বা রূপকথার গল্প নয়, বরং আত্মবিশ্বাস, বন্ধুত্ব আর আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকার সাহসের এক দারুণ বিশ্লেষণ। তো চলুন শুরু করা যাক। গ্রামের ছেলেমেয়েরা মজা করে যখন রহিমকে জিজ্ঞেস করত, আচ্ছা রহিম ভাই, রাতে যদি ভূত আসে কি করবে গো? তার সোজা সাপটা উত্তর ছিল, আল্লাহ বাঁচাও, আমি তো চোখ বন্ধ করে নেব আর সেখান থেকে এক দৌড়ে পালাবো। এই চরিত্রের বৈপরীত্যটা খেয়াল করার মতো। একদিকে তার হাতের মিষ্টির জাদুকরী স্বাদ পুরো গ্রামকে রীতিমতো পাগল করে রাখত, আর অন্যদিকে তার ভেতরের ভয় তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াত। একটু বাতাস দিলে বা দরজা নড়লেই তার বুক ধড়ফড় করে উঠত। সন্ধ্যা নামলেই তড়িঘড়ি করে দোকান বন্ধ করার সেই যে একটা তাড়া, সেটাই এই গল্পের একদম মূল ভিত্তি। অধ্যায় ১, ভীতু মিষ্টি বিক্রেতা। রহিমের হাতের মিষ্টির কথা আর কি বলবো, একদম নরম গোলাপ, মচমচে জিলাপি, আর মুখে দিলেই গলে যায় এমন সব বরফি সে বানাতো। লোকমুখে রীতিমতো ছড়ানো ছিল যে রহিমের হাতে জাদুর ছোঁয়া আছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় পরিহাসটা লুকিয়ে আছে, যে মানুষটাই নিজের হাতেই এত জাদু, সেই মানুষটাই কিনা রাতের অন্ধকারকে জমের মতো ভয় পায়। তো হলো কি, একদিন গ্রামে বিশাল এক মেলার প্রস্তুতি শুরু হলো। চারিদিকে একেবারে উৎসবের আমেজ। এর ফলে রহিমের দোকানেও মিষ্টির অর্ডার আসতে শুরু করলো হু হু করে। এই বিপুল কাজের চাপে বেচারাকে বাধ্য হয়ে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল। একা হাতে এত কাজ আর চারিদিকে নেমে আসা ঘুটঘুটে অন্ধকার, সব মিলিয়ে রহিমের জন্য এটা ছিল রীতিমতো এক দমবন্ধ করা আতঙ্কের পরিস্থিতি। অধ্যায় ২, এক জাদুকরী চুক্তি। কাজের চাপে দিশেহারা রহিমের দোকানে হঠাৎ হাজির হলো এক অপ্রত্যাশিত অতি প্রাকৃত অতিথি। চারদিকে পিনপতন নিস্তব্ধতা, দূরে হয়তো শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছে। আর ঠিক তখনই দোকানের এক কোণে হালকা একটা আলো ছড়িয়ে পড়ল। ভাবা যায়, সেই আলো আর ধোঁয়া থেকে বেরিয়ে আসলো এক বিশাল দেহ জিন। কিন্তু দাঁড়ান, কোনো আত্মাকে বন্দি করতে বা কারো ক্ষতি করতে সে আসেনি। সে এসেছে গরম জিলাপির লোভে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরনো এক বটগাছে থাকা এই জিন রহিমের মিষ্টির ঘ্রাণ পেয়ে লোভ সামলাতে না পেরেই সোজাসুজি চলে এসেছে। চলুন এই অদ্ভুত চুক্তির শর্তগুলো একটু দেখে নেওয়া যাক। রহিম তো প্রথমে ভয়ে শেষ। সে জিলাপির বিনিময়ে জিনের কাছ থেকে শুধু নিজের নিরাপত্তা চাইল, কিন্তু জিন রীতিমতো অবাক করে দিয়ে বলল সে মেলায় এতগুলো মিষ্টি বানানোর কাজে রহিমকে সাহায্য করবে, বদলে তার প্রতিদিন শুধু কিছুটা জিলাপি চাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হলো, রহিম কখনো কোনো গরিব মানুষকে তার দোকান থেকে খালি হাতে ফেরাতে পারবে না। এই জাদুকরী চুক্তিটা যে শুধু রহিমের কাজের চাপই কমিয়ে দিল তা নয়, বরং তার কাঁধে আজীবনের জন্য একটা দারুণ নৈতিক দায়িত্ব তুলে দিল। আর এভাবেই শুরু হলো এক অদ্ভুত সুন্দর বন্ধুত্বের পথ চলা। অধ্যায় ৩, কালো জাদুকরের হুমকি। জিনের জাদুকরীর সাহায্যে তুমি মেলায় রহিমের মিষ্টি সেরা নির্বাচিত হয়ে গেল। কিন্তু এই অভাবনীয় সাফল্যই রহিমের জন্য এক নতুন বিপদ ডেকে আনলো। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে রহিমের এই সাফল্যের পেছনে নিশ্চিতভাবে কোনো জাদু আছে। আর এই খবর পেয়ে একদিন রহিমের দোকানে এসে হাজির হলো এক কালো জাদুকর। এখানে আমরা দুটো অতি প্রাকৃত শক্তির দারুণ একটা বৈপরীত্য দেখতে পাই। একদিকে আমাদের বন্ধুত্বপূর্ণ জিন, যে কিনা আলো, সততা আর সামান্য মিষ্টির ভালোবাসায় আবদ্ধ, আর অন্যদিকে ওই কালো জাদুকর, যার মূল উদ্দেশ্যই হলো জিনদের বন্দি করে নিজের কালো জাদুর ক্ষমতা আর নিয়ন্ত্রণ বাড়ানো। সে এসে রহিমকে সোজা হুমকি দিয়ে বসল জিনটিকে তার হাতে তুলে দেওয়ার জন্য, নইলে পুরো গ্রামের কাছে সে রহিমকে জাদুকর হিসেবে প্রমাণ করে ছাড়বে। কালো জাদুকরের হুমকিতে রহিম যখন রীতিমতো ভয়ে কাঁপছে, ঠিক তখনই জিনের বলা একটা কথা রহিমের চিন্তাধারা পুরোপুরি বদলে দেয়।
জিন রহিমকে বুঝিয়েছিল যে আসল বন্ধুত্ব কেবল সুসময়ের সঙ্গী হওয়া নয়, বরং বিপদের দিনে কঠিন সিদ্ধান্ত নিতে পারাটাই হলো প্রকৃত বন্ধুত্ব। জিনের এই কথাগুলো রহিমের ভেতরে এক অদ্ভুত নাড়া দিল যে রহিম সারা জীবন কেবল ভয় পেয়ে পিছিয়েছে, নিজের ছায়াকে ভয় পেয়েছে। সে আজ ঠিক করল, না, নিজের বন্ধুকে রক্ষা করার জন্য সে এবার শক্ত হয়ে দাঁড়াবেই। অধ্যায় 4, ভয়কে জয় করা। রহিমকে এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যা সে স্বপ্নেও কল্পনা করেনি। তাকে লড়াই করতে হবে এক ভয়ঙ্কর কালো জাদুকরের সাথে। জাদুকর যখন জাদুর চিহ্ন এঁকে জিনকে বন্দি করার চেষ্টা করছে, তখন রহিম কি করলো জানেন? আর এখানেই চমৎকারভাবে ফুটে ওঠে যে কিভাবে একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন সাধারণ দক্ষতা দিয়েই অসাধারণ এক জাদুকে হারিয়ে দিতে পারে। রহিম জিনের শেখানোর সাহসের কথাগুলো মনে করল। সে দেখল চুলায় চিনির রস আর দুধ টকবক করে ফুটছে। সে নিজেকে বলল, আমি যা পারি তা দিয়েই লড়ব। ব্যাস, রহিম সেই ফুটন্ত গরম চিনির রস সোজা জাদুকরে তৈরি করা জাদুর বৃত্তের ওপর ঢেলে দিল। মুহূর্তের মধ্যেই জাদুকরের সব কালো জাদু নষ্ট হয়ে গেল, আর জিনের শক্তি পুনরায় ফিরে আসলো। একেবারে গেম চেঞ্জার একটা মুহূর্ত। সাহসের আসল অর্থ আসলে কি? এর মানে ভয় না থাকা নয়, বরং ভয়ের উপস্থিতিতেও সঠিক কাজটা করে যাওয়া। রহিম কিন্তু জাদুকরের সামনে ভয় কাঁপছিল, তার ভয় পুরোপুরি চলে যায়নি। কিন্তু আসল পার্থক্যটা হলো সে এবার এই ভয়কে তার কাজের ওপর নিয়ন্ত্রণ নিতে দেয়নি। সে পিছপা হয়নি। সে বুঝতে পেরেছিল যে ভয় পাওয়াটা একদম স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সেই ভয়ের মাঝেই নিজের বন্ধুর জন্য সঠিক পদক্ষেপ নেওয়াটাই হলো প্রকৃত সাহস। অধ্যায় 5, এক বেদনা বিধুর বিদায়। জাদুকর তো পরাজিত হলো, তার লাঠি ভেঙে তার সব ক্ষমতাও শেষ হয়ে গেল। পরিস্থিতি যখন শান্ত হলো, গল্পের মোড় ঘুরে যায় এক দারুণ আবেগঘন সমাপ্তির দিকে। সবকিছু যখন ঠিকঠাক চলছে, রহিম যখন তার রাত জাগার ভয় পুরোপুরি কাটিয়ে উঠেছে, ঠিক তখনই এক পূর্ণিমার রাতে জিন তাকে এক হৃদয় বিদারক খবর দেয়। জিনের দুনিয়া আলাদা, তাই তাকে এখন বাধ্য হয়ে নিজের জায়গায় ফিরে যেতে হবে। এই কথা শুনে রহিম যেন আবারও একাকিত্বের অন্ধকারে পড়ার উপক্রম হলো। সে ডুকরে কেঁদে উঠল, ভেবে বসল সে বোধহয় আবারও একা হয়ে গেল। বিদায় বেলায় জিন রহিমকে এক অসামান্য কথা বলে যায়। সে রহিমকে মনে করিয়ে দেয় যে সে এখন আর একা বা দুর্বল নয়, তার সাথে এখন তার সাহস, সততা আর পরিশ্রম রয়েছে। বন্ধু সবসময় সশরীরে না থাকলেও বন্ধুত্বের স্মৃতিগুলো তো থেকেই যায়। যাওয়ার আগে জিন রহিমের হাতের তালুতে একটি ছোট্ট জাদুকরি আলো রেখে যায়। এটা কিন্তু কোনো জাদুকরি ক্ষমতা নয়, বরং এটা শুধুই একটা স্মৃতি যা রহিমকে সবসময় মনে করিয়ে দেবে কিভাবে সে নিজের ভেতরের চরম ভয়কে জয় করেছিল। অধ্যায় 6, সাহসিকতার উত্তরাধিকার। জিনের আসার আগের রহিম আর জিনের চলে যাওয়ার পরের রহিমের মধ্যে তফাৎ যেন আকাশ পাতাল। একবার মিলিয়ে দেখা যাক। যে রহিম নিজের ছায়া দেখলে আটকে উঠত, সে এখন রাতের অন্ধকারেও নির্ভয় একা দোকানে বসে থাকে। তার ভেতরে সেই বদ্ধমূল ভয় পুরোপুরি কেটে গেছে। সে এখন অনেক বেশি সাহসী, আত্মবিশ্বাসী এবং সমাজ হিতৈষী একজন মানুষে পরিণত হয়েছে। জিন চলে গেলেও রহিম কিন্তু জিনের কাছে করা তার প্রতিশ্রুতি একটুও ভোলেনি। সে কোনো গরিবকে বা ক্ষুধার্ত শিশুকে খালি হাতে ফেরায় না, তাদের বিনামূল্যে পেট ভরে মিষ্টি খাওয়ায়। সে আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি থাকে আর আরও কঠোর পরিশ্রম করে। আর সবচেয়ে আবেগপূর্ণ বিষয়টাকে জানেন? সে প্রতিদিন রাতে নিয়ম করে তার দোকানের এক কোণে এক থালা জিলাপি রেখে দেয় তার সেই জাদুকরী বন্ধুটার স্মৃতির উদ্দেশ্যে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃত জাদু কোনো মন্ত্রে নয়, বরং আমাদের নিরবচ্ছিন্ন মানবিকতা আর দয়ার মাঝেই লুকিয়ে থাকে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে ছোট্ট একটা চিন্তার ঘোরাক রেখে যেতে চাই। রহিমের জীবনে জিন হয়তো এক অলৌকিক ঘটনা ছিল, কিন্তু তার শেখানো সাহস, সততা আর দানের মহিমা মোটেও অলৌকিক কিছু নয়। আমাদের দৈনন্দিন জীবনে একে অপরের পাশে দাঁড়িয়ে ছোট ছোট সাহায্যে কি আমরাও কারো ভেতরের ভয়কে জয় করতে সাহায্য করতে পারি না? এই লোককথাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সৎ কাজ আর ভালো উদ্দেশ্য কখনোই বৃথা যায় না। বিষয়টি একটু ভেবে দেখার মতো। আজকের মতো এখানেই শেষ করছি। দারুণ কোনো নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে।